আজ লোহা ওই অবস্থা, কি লোহা এটা? এখানে কি হতো চাচা? এটি হাতি বান্ধে থুচ্ছিল জমিদারের। ও আচ্ছা আচ্ছা, এই একটাই না আরো আছে? আরো আছে, সেটা ওই জঙ্গলের মধ্যে। এই জঙ্গলের ভিতরে আছে না? শত শত বছর পার হয়ে গেছে অথচ আজও আছে। দেখেন কিভাবে যে ওটা কুটিছে, আজও ওইভাবে লোহাটা করে আছে। হাতির পায়ের বেরিয়ে আছে, হাতি নেই। সঙ্গীত ঘরে নেই, বাদ্যযন্ত্রের ধ্বনি। জীর্ণদশা জমিদার বাড়ি, এখন শুধুই স্মৃতি। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম বগুড়া জেলার কাহালু উপজেলার মুরইল গ্রামের সৈয়দ তোরাব আলী চৌধুরীর জমিদার বাড়ির কথা। বন্ধুরা, ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। বগুড়া শহর থেকে মাত্র 6 কিলোমিটার পশ্চিমে কাহালু উপজেলার মুরইল মাদ্রাসার সন্নিকটে অবস্থিত সৈয়দ তোরাব আলী চৌধুরীর জমিদার বাড়ি। বন্ধুরা, এটা মুরইল বাজার, অর্থাৎ কাহালু উপজেলার মুরইল বাজার। এখান থেকে এখন যাচ্ছি মুরইল গ্রামে ওই ঐতিহাসিক জমিদার বাড়িটি দেখার জন্য। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি মুরইল গ্রামে। প্রিয় বন্ধুরা, মুরইল গ্রামটি খুবই সুন্দর। এটা মুরইল হাট, এটা মুরইল প্রাথমিক বিদ্যালয়। এই মুরইল গ্রামে এসে খুবই ভালো লাগছে। নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ যে কাউকেই মুগ্ধ করে তুলবে। প্রিয় বন্ধুরা, এখানে আছে নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন চলে আসলাম মুরইল বড় জামে মসজিদের নিকটে। এই মসজিদের ডান পাশেই সেই ঐতিহাসিক সৈয়দ তোরাব আলী চৌধুরীর জমিদার বাড়িটি। এখানে একটি শান বাঁধানো ঘাট দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। এক সময় বগুড়া জেলায় বিভিন্ন পরগনা ছিল, এক এক পরগনায় এক এক জমিদার ছিলেন। তাদের মধ্যে সৈয়দ তোরাব আলী চৌধুরী ছিলেন একটি পরগনার জমিদার। প্রিয় বন্ধুরা, ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই জমিদার বাড়িটি দেখতে পেয়ে। খুবই সুন্দর। তার আমলে মুরইল এলাকার প্রজারা ছিলেন অনেক সুখে। এই তথ্য জানালেন পূর্বপুরুষদের কাছ থেকে গল্প শোনা অনেকে। বন্ধুরা, এখন বর্ষাকাল চলছে, এই সময় এই ছবি ধারণ করা, তাই অনেক গাছ গাছালি লতা গুল্ম জন্মেছে। প্রিয় বন্ধুরা, এখানে স্থানীয় একজনের সাথে কথা বলবো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এটা কি বাড়ি? এটা মুরইল জমিদার বাড়ি। মুরইল জমিদার বাড়ি। এটা কোন উপজেলার ভিতরে? এটা কাহালু উপজেলা। কাহালু উপজেলা। আর জেলা? জেলা বগুড়া। জেলা বগুড়া। চাচা, অসংখ্য ধন্যবাদ। জমিদার বংশের সৈয়দ আব্দুল গফুর মতি জানান, আমার দাদা সৈয়দ আব্দুল বাসেদ ছিলেন জমিদার বংশের লোক। তার কাছে আমরা গল্প শুনেছি। জমিদার সৈয়দ তোরাব আলী চৌধুরী ছিলেন একজন সঙ্গীত প্রিয় মানুষ। তিনি নিজেও সঙ্গীত প্রিয় মানুষ, তিনি নিজেও সঙ্গীত চর্চা করতেন। তার জমিদার বাড়িতে ছিল সঙ্গীত চর্চার জন্য বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। সব ধরনের বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে তার ছিল ভালো দক্ষতা। মুরইল মাদ্রাসার পশ্চিম পাশে একটি পুকুর, সেই পুকুরের পশ্চিম পাড়ে ছিল শৌখিন জমিদার বাড়ি। জমিদার বাড়ির সাথেই ছিল বংশীয় লোকদের থাকার জন্য বাড়ি ও খাজনা আদায়ের কাচারি ঘর। বর্তমানে 3টি আলাদা জমিদার বাড়ির আংশিক স্থাপনা থাকলেও সেগুলোর অবস্থা খুবই জীর্ণদশা। ভেঙে গেছে ছাদ ও খসে পড়েছে চুন শুকরির গাঁথা ইট। সেগুলো আবার গাছের লতা পাতা ছেয়ে গেছে জঙ্গলের মতো। জমিদার বাড়ির পাশেই বাস করেন জমিদারের নাতি সৈয়দ বাবু চৌধুরী। তার বাসস্থান আংশিক টিন শেড, ইট ও আংশিক মাটির ঘর। বর্তমানে জমিদারি সম্পত্তি ওয়াকফ স্টেটের অধীনে ও প্রজাদের নামে। শুধু এই জমিদার বাড়ির অংশটুকুই এখনও আঁকড়ে ধরে আছেন জমিদার বংশের প্রদীপ বাবু চৌধুরী। এদিকে জমিদারের মাটির কাচারি ঘর অনেক আগেই মিশে গেছে মাটির সাথে।
জমিদার বাড়ির দক্ষিণে ছিল হাতিশালা। এখানে ছিল বড় দুটি হাতি। সেই হাতি ও হাতিশালা আর নেই, তবে এখনও সেখানে স্মৃতি হিসেবে রাখা হয়েছে হাতির পায়ের বেড়ি ও শিকল। জমিদার বাড়ির পশ্চিম পাশে রয়েছে কয়েকশো বছর আগের একটি গাছ। এটা অচিন গাছ নামে পরিচিত। আর এই অচিন গাছের সাথেই উঁচু মাঠ। এখানে আছে শান বাঁধানো একটি পুকুরের ঘাট। প্রিয় বন্ধুরা, দেখুন সুন্দর একটি পুকুর, আর এখানে শান বাঁধানো ঘাটটি, যা অপূর্ব। প্রিয় বন্ধুরা, এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা মুরইল বড় জামে মসজিদ। খুবই সুন্দর এই মসজিদটি, অপূর্ব। বগুড়ার ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে সৈয়দ তোরাব আলী চৌধুরী মারা যান 1868 খ্রিস্টাব্দে। তিনি মারা যাওয়ার পূর্বে তার সমুদয় সম্পত্তি জনসাধারণের উপকারার্থে ও দান কার্যের নিমিত্ত ওয়াকফ করে যান। পরবর্তীতে ওয়াকফ সম্পত্তির মোত্তাওয়াল্লি করা হয় জমিদার বংশের সৈয়দ আব্দুল মজিদকে। আর তিনি নাবালক থাকায় ওয়াকফ সম্পত্তির কার্যাদি পালনের জন্য দায়িত্ব দেওয়া হয় রঘুনাথ নামক এক কায়স্থকে। আব্দুল মজিদের পর তার ভ্রাতা সৈয়দ রব চৌধুরী মোত্তাওয়াল্লি হন। জানা গেছে বর্তমানে হাশেম আলী চৌধুরী ওয়াকফ সম্পত্তির মোত্তাওয়াল্লি। সৈয়দ তোরাব আলী চৌধুরী জনসাধারণের উপকারার্থে ও দান কার্যের জন্য কয়েকশো বিঘা জমি রেখে গেলেও বর্তমানে তার জমিদার বাড়ির চিহ্ন মুছে যাওয়ার পথে। এটা হাতি বেঁধে রাখার শিকল। এখানে কি হতো চাচা? এটি হাতি বান্ধে ছুটছিল জমিদারের। ও আচ্ছা আচ্ছা, এই একটাই না আরো আছে? আরো আছে, সেটা ওই জঙ্গলের মধ্যে। এই জঙ্গলের ভিতরে আছে না? শত শত বছর পার হয়ে গেছে, অথচ আজও দেখেন কিভাবে আজও ওইভাবে লোহাটা পড়ে আছে। বন্ধুরা, আরেকটি এরকম হাতি বেঁধে রাখার শিকল রয়েছে পাশেই, কিন্তু গাছগাছরা দিয়ে ঢেকে গেছে জঙ্গলে, সে কারণে সেটি দেখাতে পারলাম না। চাচা, আপনি আমাদের এই জমিদার বাড়ি সুন্দরভাবে বেড়ে ঘুরে দেখালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আচ্ছা, আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ তোরাব আলী চৌধুরীর স্মৃতি বিজড়িত জমিদার বাড়িটি দেখতে আসেন দূর দূরান্ত থেকে অনেক মানুষজন। সুপ্রিয় বন্ধুরা, এখন ধীরে ধীরে এই মুরইল গ্রাম থেকে বিদায় নেব। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।